চায় না এসব পুরনো কবরঘাটের ভৌতিক গল্প। অন্যদিকে মনে মনে অজানা এক টানও অনুভব করছে। সব মিথ্যে তো নাও হতে পারে, মনে মনে ভাবে রাকেশ। আচ্ছা, সত্যি যদি কেউ ওখানে গিয়ে আর না ফেরে? নানান ভাবনায় ডুবে যায় টিকলি। নানান কথা ভাবতে ভাবতে তারা ঘরের মধ্যে এসে বসে। রাকেশ, তুই কি সত্যি বিশ্বাস করলি কাকার ওইসব কথা? বিশ্বাস ঠিক করতে পারছি না, তবে কাকার চোখের ভাষা দেখেছিস? মিথ্যে হলে এমন কাঁপা কাঁপা গলায় বলতো। তা ঠিক, কিন্তু ভূত যদি থেকেও থাকে, ওরা কি দিনের বেলাতেও বেরোয়? আমরা যদি কাল দুপুরে যাই তখন তো রোদ থাকবে, আলো থাকবে, তখন তো কিছু ঘটার কথা না। হ্যাঁ, দিনে গেলে ভয় কম লাগবে। শুধু একটু ঘুরে দেখব কবরঘাটটা এখন কেমন দেখায়। সত্যি কি কোনো কিছু আছে নাকি সব মিথ্যা? আর যদি সত্যি কিছু দেখি তাহলে বুঝতে পারবো যা শুনেছি তা সবটাই গল্প নয়। আর যদি কিছু নাই দেখি? তাহলে অন্তত মন থেকে সেই ভয়টা চলে যাবে। তারা দুজনে সিদ্ধান্ত নেয় পরদিন দুপুরে রোদের আলো থাকতে থাকতে একবার ঘুরে আসবে সেই পুরনো কবরঘাটের দিকে। দেখবে, খুঁজবে এতকাল যেটা শুধু গল্পে শুনেছে সেটা সত্যি কিনা। রাত গভীর হয়েছে। গল্প শেষ করে সবাই যে যার ঘরে চলে গেছে। আকাশে মেঘ, মাঝে মাঝে হালকা ঠান্ডা হাওয়া বইছে। টিকলি নিজের ঘরে শুয়ে পড়েছে চুপচাপ, জানালার বাইরে তাকিয়ে আছে। ওই পুরনো কবরস্থানে সত্যি কি কিছু আছে ওখানে, নাকি কাকা আমাদের ভয় দেখাতে গল্প বলেছিল? না, কাল দুপুরে আমি নিজেই দেখে আসব, তাহলে সত্যিটা বেরিয়ে আসবে। অন্যদিকে রাকেশ নিজের ঘরে কাঁথা গায়ে শুয়ে আছে, ছাদের দিকে তাকিয়ে। ওই কবরস্থানে কেউ গেলে আর আগের মতো ফেরে না, কথাটা মাথা থেকে সরছে না। তবু কেন যেন একটা টান লাগছে, কাল দুপুরে যেতেই হবে। টিকলিকে নিয়ে যাব, একা যাওয়া ঠিক হবে না। রাত নীরব হয়ে আসে, শুধু ঘড়ির টিকটিক শব্দ। দূরে কোথাও পেঁচা ডাকছে। দুজনেই শুয়ে পড়েছে ঠিকই, কিন্তু তাদের চোখে ঘুম নেই। একটা অদৃশ্য হাত যেন টানছে তাদের।